পুকা বিদ্রোহ ছিল কোন রাজ্যে? এটি হয়েছিল পাঞ্জাবে। বারাণসী বিদ্রোহের নেতার নাম কি? বারাণসী বিদ্রোহের নেতার নাম ছিল অপশান এ চৈত্র সিং। 1781 সালে উত্তরপ্রদেশের বারাণসীতে সংগঠিত হয় বারাণসী বিদ্রোহ। ভীল বিদ্রোহের নেতার নাম কি? ভীল বিদ্রোহের নেতার নাম ছিল অপশান এ গোবিন্দ গুরু। আর ভীল বিদ্রোহ পশ্চিম ঘাটের পার্বত্য অঞ্চলে 1819 ও 1825 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। 29 ওহাবি আন্দোলনের প্রধান কার্যালয় শহর ছিল কোনটি? ওহাবি আন্দোলনের প্রধান কার্যালয় শহর ছিল পেশোয়া। চুড়ার বিদ্রোহের স্থান কি ছিল? তার চুড়ার বিদ্রোহ কোথায় হয়েছিল? এটি হয়েছিল মেদিনীপুর। আর চুড়ার বিদ্রোহ হয় 1799 থেকে 18 খ্রিস্টাব্দে। ঘাটশিলার জমিদার জগন্নাথ সিং এই বিদ্রোহের লিডার ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। সাঁওতালবাসী দামিন ই কোহি বলতো কোন স্থানকে? এটি বলতো অপশান সি রাজমহল পাহাড়কে। রাজমহল পাহাড়কে। কোন ইংরেজ সেনাপতি বাহাদুর শাহকে বন্দী করেছিলেন? এটি করেছিলেন 32 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান এ হার্টসন। অর্থাৎ হার্টসন ইনি হুমায়ুনের কবর থেকে বাহাদুর শাহকে বন্দী করেছিলেন। 33 মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহ দমন করেন? 33 সঠিক অ্যান্সার হবে স্যার কলিন ক্যাম্পবেল ও হ্যান্ডলক। স্যার কলিন ক্যাম্পবেল ও হ্যান্ডলক। 34 শহীদ কে ছিলেন? 34 সঠিক অ্যান্সার এ মঙ্গল পাণ্ডে ছিলেন প্রথম শহীদ। মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। আর 1857 সালের 29 মার্চ ব্যারাকপুরে এই বিদ্রোহের সূত্রপাত ঘটে। আরেকটি মতবাদ আছে যেটি 1817 সালের 10ই মে মিরাটে এই বিদ্রোহের সূচনা হয়। পরীক্ষায় যদি ব্যারাকপুর বা মিরাট দুটো একটা থাকলে ব্যারাকপুর সঠিক অথবা মিরাটও সঠিক। 36 সিপাহী বিদ্রোহের সময় বিহারের জগদীশপুরের কে নেতৃত্ব দেন বা নেতা ছিলেন কে? লিডার ছিলেন কে? বিহারের জগদীশপুরে অপশান বি মহারাজা কুনওয়ার সিং ছিলেন বিহারের জগদীশপুর নেতা। আর অন্য মিরাটের নেতা ছিলেন কদম সিং। আর মথুরার নেতা ছিলেন দেবী সিং। 37 তাঁতিয়া টুপি কে কবে ফাঁসি দেওয়া হয়? 37 সঠিক অ্যান্সার 1859 সালে তাঁতিয়া টুপিকে ফাঁসি দেওয়া হয়েছিল। মহাবিদ্রোহে ইংরেজদের পক্ষে লড়েনি নির্মেরকে। অর্থাৎ সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের সঙ্গে লড়েনিকে। এখানে অপশান এ বি সি ডি সিন্ধিয়া, নিজাম, জং বাহাদুর, নানা সাহেব। তো এখানে সিন্ধিয়া লড়েছিল, নিজাম লড়েছিল, জং বাহাদুর লড়েছিল, লড়েনি তাঁতিয়া নানা সাহেব। অপশান টি অর্থাৎ গোয়ালিয়রের সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, নেপালের জং বাহাদুর, শিখ ও গোর্খা সৈন্য কাশ্মীর যোধপুরের রাজা ইংরেজদের পক্ষে লড়েছিল। 39 মহারানী নিজ হাতে শাসনভার গ্রহণ করেন কত সালে? এটি অপশন এ 1858। কোশ্চেন 40 অ্যান অ্যাক্ট ফর দ্য বেটারমেন্ট অফ ইন্ডিয়া পাস হয় কত সালে? অপশান এ 1858, 2 আগস্ট, অপশান বি 1858, 3 আগস্ট, 4 আগস্ট, 1 আগস্ট। অ্যান্সার হবে অপশান এ 1858, 2 আগস্ট। আর 1818 সালের 1 নভেম্বর মোহনী ঘোষণাপত্র দেওয়া হয়েছিল। আইনে ভাইসরয়ের পদ সৃষ্টি করা হয়েছিল। 41 সঠিক অ্যান্সার হয়ে যাবে 1858। পরদিন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? 42 সঠিক অ্যান্সার হবে লর্ড ক্যানিং। অপশান এ পরদিন ভারতের শেষ গভর্নর জেনারেল। ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন আসে। 43 সিপাহী বিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম বলেছেন কোন ঐতিহাসিকগণ? বলেছেন মার্ক্সবাদী ঐতিহাসিকগণ। এমপ্রেস অফ ইন্ডিয়া রূপে উন্নীত হয়। তো এটা আনসার হবে 1876 সালে আইন ভিক্টোরিয়া হয়, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে 1877 সাল।
1877 সাল যে সালে অপশান বি রানী ভিক্টোরিয়া এমপ্রেস অফ ইন্ডিয়া রূপে উন্নীত হয়, অপশান বি। এবং আইন ছিল 1876 সালের। নেক্সট কোশ্চেন, ঝাঁসি রানী ও তাঁতিয়া টুপিকে কে পরাস্ত করেন? অর্থাৎ ঝাঁসি রানী ও তাঁতিয়া টুপিকে, তাঁতিয়া টুপি দুজনকেই পরাস্ত করেন ইংরেজ সেনাপতি হিউজ রোজ, অপশান এ। 6, পাবনা বিদ্রোহের নেতার নাম কি? পাবনা বিদ্রোহের নেতার নাম ছিল অপশান বি কেশবচন্দ্র রায়, ও এটা হবে শম্ভুনাথ পাল। শম্ভুনাথ পাল। পলিগার বিদ্রোহ একটি কি প্রকৃতির বিদ্রোহ? অর্থাৎ এই বিদ্রোহের নেচার কি ছিল? তো এটি ছিল একটি কৃষক বিদ্রোহ। এটি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে পলিগার নামক উপজাতির কৃষকদের বিদ্রোহ। সিপাহী বিদ্রোহে দিল্লিতে কারা নেতৃত্ব দিয়েছিলেন? তো 48-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বখত খান ও VS জাফর। সিপাহী বিদ্রোহে ভারতের কোন রাজ্যে খুব বেশি কোনো প্রভাব পড়েনি, মানে আনএফেক্টেড ছিল? এটি ছিল পাঞ্জাবে। লখনৌতে বিদ্রোহ দমন নির্মের কোন ইংরেজ নিয়োজিত ছিল না, মানে কোন ইংরেজ ছিলেন না? তো এখানে অপশান এ স্যার কলিন ক্যাম্বেল, অপশান বি আউটরাম, অপশান সি হ্যাডলক, অপশান ডি জেমস নেল। এখানে অপশান হয়ে যাবে অপশান সি হ্যাডলক ছিলেন না। তো 4 জুন মাসের 4 তারিখে 1857 সালে লখনৌতে বিদ্রোহ শুরু হয়। বেগম হজরত মহল সেখানে নেতৃত্ব দিয়েছিলেন এবং স্যার কলিন ক্যাম্বেল, আউটরাম, জেমস নেল ছিলেন ইংরেজ সেনাপতি। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করুন, নাহলে আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে আমি পাঠাতে পারবো না। আর তোমাদের প্রিপারেশন সুন্দর করতে আমি সবসময় চেষ্টা করবো তোমাদের জন্য এরকম সুন্দর ক্লাস আনতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।